আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমি বর্তমানে দাওরায়ে হাদিস পড়ি। আমি আজ আপনাদের সামনে এমন একটি হাদিস নিয়ে এসেছি যে হাদিস নিয়ে আমি 5টি গুরুত্বপূর্ণ মশলা আপনাদের সামনে উল্লেখ করব। যে মশলাগুলি আপনারা ধৈর্য সহকারে শুনলে আপনাদের বোঝা আসবে ইনশাআল্লাহ। মশলাগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যে হাদিসটা পড়ব ওই হাদিস হলো সহিহ সিত্তার একটি কিতাব তিরমিজি শরীফের প্রথম নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا تقبل صلاة بغير طهور ولا صدقة من غلول। এর অর্থ হলো পবিত্রতা ছাড়া নামাজ কবুল হবে না। লা তুকবালু সালাতু বিগয়রি তুহুরিন, পবিত্রতা ছাড়া নামাজ কবুল হবে না। ওয়ালা সাদকাতু মিন গুলুরিন, এবং হারাম টাকা দিয়ে দান করলে দান হবে না, অর্থাৎ হারাম টাকা দিয়ে সদকা করলে সদকা হবে না। এখানে এই হাদিসে প্রাথমিক দুটি মশলা জানার আছে। দুটি মশলা। 1 নম্বর মশলা হলো, কেউ যদি শরীরে বা কাপড়ে প্রস্রাব অথবা পায়খানা বা কোনো নাপাকি নিয়ে নামাজ পড়ে, ওই নামাজ হবে না। আর যদি কেউ ওযু ছাড়া নামাজ পড়ে, তার নামাজও হবে না। কেননা নামাজের জন্য তাহারত শর্ত, পাকীযুগী শর্ত, পাক হওয়া শর্ত। যদি ওযু না করেন আপনি পাক হবেন কি করে? যদি আপনার গায়ে অথবা পোশাকে যদি নাপাকি লেগে থাকে, আপনার পবিত্রতা কীভাবে হবে? সেজন্য আপনি ভালো করে দেখে রাখবেন আপনার গায়ে কি কোনো নাপাকি আছে কিনা এবং শরীরে কোনো নাপাকি আছে কিনা। আর 2 নম্বর মশলা হলো, যদি কোনো নাপাকি থেকে থাকে তাহলে আপনার নামাজ হবে না, নামাজ কবুল হবে না। 2 নম্বর মশলা হলো, কেউ যদি সুদ ঘুষ বা চাঁদাবাজের টাকা দিয়ে মসজিদ বা মাদ্রাসায় দান করে, তার দান কবুল হবে না। দুইটি মশলা গেল। তারপরে এই হাদিসের মধ্যে আরো 3টি আনুষঙ্গিক মশলা রয়েছে, যেগুলা আমরা জানতে পারি। 1 নম্বর মশলা হলো, কোনো ব্যক্তি যার কাছে ওযু এবং গোসল করার জন্য কোনো পানি বা মাটি নেই, সে নামাজ কি করে পড়বে? উত্তর হলো, যদি কারো কাছে ওযু বা গোসল করার জন্য কোনো পানি বা মাটি না থাকে, পানি না থাকলে ওযু করতে পারবে না এবং মাটি না থাকলে তায়াম্মুম করতে পারবে না। যদি কারো কাছে পানি বা মাটি না থাকে, তখন সে ওই ওয়াক্তই নামাজের অভিনয় করবে, অর্থাৎ নামাজের নিয়ত বাঁধবে এবং রুকু সিজদা দিবে, কিন্তু নামাজের নিয়ত করবে না এবং কোনো কিছু পড়বে না, নামাজের মধ্যে সূরা কেরাত কিছু পড়বে না। পরে আবার কজা করতে হবে। এই বিষয়ে মুফতি আহমদুল্লাহ সাহেবের কিতাব আল মিনহাজের 4টি দলিল দিয়েছেন। পৃষ্ঠা নম্বর হলো 263। আপনারা ওই কিতাব থেকে দেখে নিতে পারেন। এখানে 2 নম্বর মাসালা হলো, সিজদায়ে তেলাওয়াত দেওয়ার জন্য ওযু করতে হবে। সিজদায়ে তেলাওয়াত বলে কোরআন শরীফে এমন কিছু আয়াত আছে, যে আয়াতগুলো আপনি পড়লে অথবা কোনো ব্যক্তি আপনার সামনে পড়েছে, আপনি ওই আয়াত কানে শুনেছেন, যদি এরকম হয় তাহলে আপনার কি সিজদায়ে তেলাওয়াত দিতে হবে। আর সিজদায়ে তেলাওয়াতের জন্য ওযু শর্ত। 3 নম্বর মশলা হলো, কারো কাছে যদি হারাম টাকা চলে আসে, তখন সে ওই টাকাগুলো কি করবে? উত্তর হলো, যদি কারো কাছে হারাম টাকা চলে আসে, তখন সে ওই টাকাগুলো মসজিদ বা মাদ্রাসায় দান করে দিবে, কোনো নিয়ত করা ছাড়াই। কিন্তু নিয়ত করতে পারবে না, কেননা আবু দাউদ শরীফ 2 নম্বর খণ্ডে 473 নম্বর পৃষ্ঠায় লেখা আছে, এক ব্যক্তি হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু মাংস হাদিয়া দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্দেহ হলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বলল
তুমি এই মাংসগুলো যে নিয়ে আসিছো, তুমি কি তোমার মালিকের এজাজত নিয়েছো? তখন ওই লোক বলে, ইয়া রাসূলুল্লাহ, ওইখানে মালিক ছিল না, কিন্তু মালিকের স্ত্রী ছিল, আমি ওনার থেকে জিজ্ঞেস করে নিয়ে এসেছি। তখন রসুল বললেন, না, এগুলো হারাম, এগুলো হারাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গোশত থেকে, এই মাংস থেকে মুনকির করলেন এবং বললেন, আত'ইমুহুল উসারা, এগুলা কয়েদিদেরকে খাওয়াইয়ে দাও। তো এই হাদিস, এই কথা থেকে আমরা কি পেলাম? এই কথা থেকে আমরা পেলাম যে কোনো হারাম জিনিস যদি চলে আসে, তখন ওইগুলা কোনো মসজিদ বা মাদ্রাসায় দান করে দিবে, কোনো সওয়াবের নিয়ত করা ছাড়াই। যেমন এই যুগে যে বন্ধন ব্যাংক থেকে যে টাকাগুলো আসে, যে টাকাগুলো বাড়তি ব্যাংক থেকে আসে আমাদের কাছে, ওই টাকাগুলো আমাদের মসজিদ বা মাদ্রাসায় কী করে দিতে হবে? দান করে দিতে হবে, কোনো সওয়াবের নিয়ত করা ছাড়াই। যদি আপনি সওয়াবের নিয়ত করেন, তাহলে এটা কুফরের মধ্যে পড়বে। তো আমরা কি জেনে বুঝে কুফরি করব? সেজন্য আমরা সওয়াবের নিয়ত করা ছাড়াই ওই টাকাগুলো, ওই জিনিসগুলো মসজিদ বা মাদ্রাসায় দান করে দেব। আল্লাহ তাআলা আমাদেরকে এবং আপনাদেরকে এই মাসালাগুলো জেনে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।